ফেসবুক ফ্রেন্ড শুনছনি মুভা বাংলার নাটক দেখবানি। ওরে উটা পাগল কার্তিক মাসে, মুভা পাগল 12 মাসে, কখন সে যে কি বলে সেও জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে এমন এক লোকের সাথে পরিচয় করিয়ে দেব যে কিনা একজন মানুষও না, জানোয়ারও না, সে তার মাঝামাঝি। জানোয়ার থেকেও খারাপ, মানুষ থেকেও খারাপ। এই জন্য আমি তাকে জানোয়ারও বলি না, মানুষও বলি না, সে দোনোটার মাঝখানে। আচ্ছা যাই হোক, এখন জানোয়ার বলে তাকে সম্বোধন করি, যেহেতু একটা কিছু তো বলতে হবে, মাঝখান দিয়ে আর কি বলবো। তো এই জানোয়ার সবাইকে নিয়ে কথা বলে। কয়দিন বলে তারেক রহমানকে নিয়ে, কয়দিন বলে হেফাজত নিয়ে, কয়দিন বলে জামাত নিয়ে, কয়দিন বলে আপনার কি সৌদি আরবের বাচ্চাদেরকে নিয়ে, কয়েকদিন বলছে কি ডক্টর জাকির নায়েককে নিয়ে, যে জাকির নায়েক নাকি কি কাফের। এখন এই কুকুরের বাচ্চা আমাদের ইসলাম নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে কুকুরের বাচ্চা, এই কুত্তা, এই জানোয়ার কথা বলতেছে। শুনুন তার কথা বলি। পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসছে তাদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর মানুষের তালিকায় ইসলামের নবী হযরত মুহাম্মদের নামটি সবচেয়ে উপরে থাকা উচিত। এবং আশ্চর্যজনক হলেও সত্য যে এরকম একটি চরিত্র পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে চলেছে। এটার মূল কারণ হচ্ছে যে তার চরিত্র সম্পর্কে খোদ মুসলমানরাই জানে না, আর যারা জানে তারা হয় নিজেরা মৌলবাদী হয়ে যায়, অথবা সন্ত্রাসী হয়ে যায়, অথবা যারা এই ক্যারেক্টারকে অনুসরণ করতে চায় তারা ধর্মান্ধ হয়ে যায়। যীশুখ্রিস্ট মানুষকে মৃত থেকে জীবিত করেছিলেন, এটা বিশ্বাস করার, এরকম ভাওতাবাজিকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। তবে যীশুখ্রিস্ট কখনো যেই কাজগুলো মুহাম্মদ করেছিল তা করেনি। মুহাম্মদ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। মুহাম্মদ দাসীদেরকে ধর্ষণ করেছিল, যুদ্ধবন্দী এমনকি বিবাহিতা নারীদেরকে ধর্ষণ করেছিল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকে, আমি নিশ্চিত আপনারা 90%ই হাদিস এবং কোরআনের সম্পর্কে কিছুই জানেন না। এবং এই মুহাম্মদের চরিত্র, সে গিফট পেয়েছিল, দাসীর গিফট। মারিয়াম নামে একটি দাসীকে সে সেই ইজিপ্টের শাসকের কাছ থেকে উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে পেয়েছিল। এই দাসীর কোনো অধিকার ছিল না মুহাম্মদকে না বলার। মাত্র টিনেজার একটি মেয়ে, মুহাম্মদ তখন বুড়া। তখন এই বুড়া তাকে রাত দিন তার সাথে সেক্স করত এবং সে মৃত্যুর আগে তাকে একটি পুত্র সন্তান দিয়েছিল, যে পুত্র সন্তান ইব্রাহিম বাঁচেনি, কারণ মুহাম্মদের শরীরে প্রায় 4 বছর বিষক্রিয়া কাজ করত। এই হচ্ছে তার চরিত্র। এরকম মানুষকে যদি নবী মানতে হয়, আর যেই হোক আমি মানব না। এবং যুক্তি যদি না খাটাতে বলেন, শুধু বলে যান চিৎকার করে সে শ্রেষ্ঠ মানুষ ছিল, আমি মুফাসসির ইসলাম অন্তত মানব না। আপনারা আল্লাহু আকবার বলবেন, কোরআনকে যত মিষ্টি শব্দ দিয়ে প্রচার করার চেষ্টা করবেন, তত এর গার্বেজ আমি তুলে ধরব। আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাস করে থাকেন তাহলে কানে হয় তলু দিয়ে আছেন, নাহলে ঘোড়ার টিম এই ধর্মের কিছুই জানেন না এবং বুঝেনও না, এবং নিজেকে এটা বোঝার করার চেষ্টা করার সাহসই আপনার নেই। আপনার সাহস নেই এই ধর্ম সম্বন্ধে জানা। এটি ফ্যাসিস্ট ধর্ম, যেই ধর্মের রাজা বাদশা সৌদি আরবের অ্যাম্বাসেডর আমেরিকায়, সে পর্যন্ত ছিল আসলে দাসীরই পুত্র। ওসামা বিন লাদেনের আপন কয়েক ভাই তারা দাসীর পেটে জন্মেছিল। কি জানেন মুহাম্মদের নিজের দাসীর পেটে জন্ম দিয়েছিল ইব্রাহিমকে। কি জানেন? ওই কুকুরের বাচ্চা, এই কুকুরের বাচ্চা, তুই যে আমাদের নবীজিকে নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, আমাদের আল্লাহ নিয়ে কথা বলিস, তোর কি একটু বিবেকে বাঁধলো না? তোর নামের ভাষা নাকি তুই মুফাসসির ইসলাম? তাহলে তুই ইসলাম, মুফাসসির ইসলাম, তুই কিভাবে তুই আমাদের নবীজিকে নিয়ে যে কথা বলিস? তোর উপরে আল্লাহর গজব পড়ে না কেন? তোর উপরে তুই কেন এখনো দুনিয়াতে, তোর কেন আল্লাহ উঠে দিতেছে না? কত ভালো ভালো মানুষ মারা যাইতেছে, কত ভালো ভালো মানুষ দুনিয়া ছেড়ে চলে যেতেছে, তুই কুকুরের বাচ্চা মরস না কেন?
বাপ মারা দেখো। কিরে তারেক রহমান, তোর চামচারা আমাকে পরোক্ষভাবে হুমকি দেয় কেন? কিরে তারেক্কা? সে এমন ভাবে বলতেছে এই তারিখটা তোর লোকে আমার থ্রেট দেয় কেন? এ বেটা এ, তুই পাবলিকের বুঝাইতে চাস তোর জুবলির ভিতরে থাকা তারিখটা তোরে চিনি, তারেক রহমান তোরে চিনি। হ্যাঁ, তারেক রহমান তোরে থ্রেট দিয়েছে। হ্যাঁ রে বেটা, তোর যে জুবলির ভিতরে পিছন দিয়ে তুই বই কটা রাখছস, বই বলে তো মনে হয় কিনে এনে ঢুকেছিস, এগুলা দরজ নাই। তুই নাকি কি আইনজীবী বালতাল? তুই যদি আইনজীবী সারাদিন তুই কেমনি ভিডিও বানা দেনে বইয়া বইয়া, তোর কোনো কাম নাই? তুই না বলে কি আইনের বাল ছিল নিয়ে নে বাইন সব কোথায় আর খেলা হবে, খেলা হবে। এরপরে তুই কি করতেছিস? তুই নাকি খেলবি? এ বেটা এ, তুই কি খেলবি? এই যে দেখ, এই যে হিজড়া, আসলে আমি এটা করতে চাই নাই, জাস্ট মানুষের দেখানোর জন্য বলছি। এই যে দেখ হিজড়া, হিজড়ার মধ্যে তোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তুই যদি হিজড়া নাই হস, তোর বউ তোরে ছেড়ে গেছে কি লেগা? তুই আমারে ক, তুই আমরে ক, তোর বউ একে একে তোর দোনটা বউ তোরে ছেড়ে গেছে কি লেগা? তুই হিজড়া না হলে তোর তো ওইটা নাই, খানকির বলা। তুই বাইন চোত আমাদের ইসলামের বিরুদ্ধে বস, তোর আল্লাহর গজব পড়ক, তোর খোদার গজব পড়ক। আর তুই নড়ির ফুট ওইখানে এরকম কথা না বইলা তোরা তো সবাই চ্যালেঞ্জ করতেছে, তুই স্কাইপে লাইভে আয়, দেখি তুই যে কোনো হয়েছে তুই লাইভে আয়। তুই বড় না আমরা বড় প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? আর পারলে তোর যদি বুকের ফাটা থাকে নড়ির ফুট তুই বাংলাদেশে আয়, না হলে তুই তোর লন্ডন ছাইয়া যে কোনো একটা দেশে আয়, সৌদি আইবি, বাহারান আইবি, কাতার আইবি, মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে আয়। নড়ির ফুট তোরা এই যে কুত্তা দেখতেছিস না, কুত্তা, এইভাবে তোর কুত্তা দিয়ে গামিন করাবো, এই যে কুত্তার মুখ খাওয়াবো তোরে। নড়ির বোধাই স্থানে সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করুন। এই নড়ির ফুট আমাদের ইসলামকে অবমাননা করছে, আমাদের নবীজিকে গালি দিছে। ও বলে নাকি আল্লাহ বলতে কিছু নেই পৃথিবীতে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওর উপরে খোদার গজব আল্লাহ নাযিল করে তার উপরে। আর যারা লন্ডনে থাকেন, এই কুকুরের বাচ্চারে লন্ডনে যেখানে পাবেন ওখানে জুতা পেটা করবেন। আর যদি পারেন কোন রকমে একটু ঠেলে বিমানে উঠে যে কোনো একটা দেশে আগে পালাইলে মধ্যপ্রাচ্যে অথবা বাংলাদেশে। এই নড়ির ফুটের মাথা থাকবো না বডিতে, শুধু বডি থাকবো ইনশাআল্লাহ। শুধু তাকে যে কোনো ভাবে লন্ডন থেকে পাঠান। আর আপনারা যারা লন্ডনে আছেন, এই নড়ির ফুটের যেখানে পাবেন এখানে জুতা পেটা করবেন। ওকে, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।